আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, বা এক নাম্বার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএসপি কি এইটা, আর 2 নাম্বার হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কেন ইউজ করি। ঠিক আছে, আর হচ্ছে লাস্টে যদি বলি যে 3 নাম্বার হিসেবে ধরা যায় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বর্তমান প্রায় ল্যাঙ্গুয়েজেরই অবজেক্ট ওরিয়েন্টেড আছে, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা আপার লেভেলের ধাপ আছে, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্ট। ঠিক আছে, যেটা জাভা স্ক্রিপ্টের আছে, পিএইচপির আছে, তারপরে হচ্ছে পাইথনের আছে, আরও যে পপুলার ল্যাঙ্গুয়েজগুলোর ওগুলোর সব কিছুর আছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে ডিরেক্টলি লিখি যে হোয়াট ইজ অবজেক্ট, আমরা কিন্তু হচ্ছে জানি এর ভিতরে অবজেক্ট কি। ঠিক আছে, কি বলা হচ্ছে ইংলিশে কিন্তু আমরা জানি যে অবজেক্টটা আসলে কি, যেটা ভার্বের পরে বসে। ঠিক আছে, ভার্বের পরে বসে, আর বর্তমানে ওইটা আমি আচ্ছা, এটা C++-এ আসছে, আমরা দেখব PHP। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে গুগলে সার্চ করলে আমাদের দেখা যাচ্ছে যে হোয়াট ইজ ওপিপি, অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম হচ্ছে ওপিপি, অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্যান্ডার্ড ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, procedural programming is about writing procedures of functions that performs operation on the data. ঠিক আছে, আমরা যে এতদিন যে প্রোগ্রামিংগুলো শিখলাম এগুলো হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। হচ্ছে দুই প্রকার প্রোগ্রামিং আছে, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, মানে এক নাম্বার হচ্ছে এই প্রসিডিউরাল ওয়ে, আর 2 নাম্বার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তার ভিতরে অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, প্রসিডিউরালটা আছে, আমরা যদি কম্পেয়ার করি যে অবজেক্ট ওরিয়েন্টেড আর যদি প্রসিডিউরালের ভিতরে কম্পেয়ার করি, তাহলে কম্পিটিটিভলি দেখা যায় যে অবজেক্ট ওরিয়েন্টেডটা সোজা। ঠিক আছে, হ্যাঁ, হয়তো এটা আমাদের শুরুর দিকে বুঝতে একটু সমস্যা হবে। ঠিক আছে, যখন আমরা এটা খুব ভালোভাবে বুঝবো তখন এটা একবারে কিছুই মনে হবে না। ঠিক আছে, তখন দেখা যাবে যে ওই জিনিসটা চাই, এই জিনিসটাই সোজা। এখন প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এমন জিনিস, বেশিরভাগ জিনিসই কন্ডিশনাল জিনিস। ঠিক আছে, আমাদেরকে কন্ডিশনগুলোই বেশি ইউজ করা লাগে, সেই জন্য এখানে প্রোগ্রামিংটা হোক হচ্ছে আমাদের হচ্ছে প্রসিডিউরাল, হোক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, এটা ভ্যারি করে না। ঠিক আছে, ভ্যারি করে আমি যদি হচ্ছে এখানে কিন্তু ওই খালি কলিংয়ের ওইটা খালি সোজা হচ্ছে আমাদের। আমরা তো দেখলাম যে আমি ফর্মের ইস্যুটা সলভ করে দিলাম, ওখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে থার্ড ব্র্যাকেট নেওয়ার লাগছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে ডাবল কোড বা সিঙ্গেল কোড নিয়ে তার ভিতরে আমাদেরকে অ্যারে কি রাখা লাগিচ্ছে। ঠিক আছে, আর এখানে অবজেক্ট যদি হলো হয় তাহলে জাস্ট খালি অ্যারে দিলাম হয়। ঠিক আছে, জাস্ট খালি অ্যারে দিয়ে বলে দিলাম হয় যে কলম নামটা বলে দিলাম হয়, তাহলে কিন্তু মানে ঝামেলা শেষ। তাহলে ওখানে কিন্তু আমরা জিনিসটা দেখলাম যে প্রসিডিউরাল আর অবজেক্ট ওরিয়েন্টেডের ভিতরে আমাদেরকে কতটুকু জিনিস কম লেখা লাগলো। ঠিক আছে, 1 নম্বরের জিনিস হচ্ছে আমার কিন্তু অনেক জিনিস কম লেখা লাগছে। 2 নম্বর জিনিস হচ্ছে প্রোগ্রামিং জিনিসের ভিতরে অপারেটরগুলো খুব ভুল হয়। দেখা যায় যে আমি হচ্ছে ওই যে প্রথম যে আমি জাস্ট খালি হাইফেন দিয়েছিলাম, ওখানে আমাদের ভুল হয়েছিল। তো সেই রকম ওখানে দেখা যায় যে প্রসিডিউরালে জিনিসপাতি বেশি লেখা লাগে, যেখানে একটা জিনিস ভুল হলেই পুরো জিনিসটা একবারে সমস্যা হয়ে যায়। তো সেই রকম হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের ভিতরে আমরা যদি জাস্ট খালি অ্যারে দিয়ে খালি জিনিসটা দেখে যাবো তাহলে এই জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড, এর ভিতরে হচ্ছে তফাৎ। আর এইগুলো তো আমরা ডাটা নিয়েই কাজ করি, আমাদের কাজই হচ্ছে ডাটা নিয়ে, তার অবশ্যই আমরা ডাটা নিয়ে কাজ করি। হোয়াইল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ইজ অ্যাবাউট ক্রিয়েটিং অবজেক্ট দ্যাট কন্টেন বোথ ডেটা অ্যান্ড ফাংশনস। ঠিক আছে, অবজেক্টের ভিতরে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে মেথড। ঠিক আছে, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে প্রপার্টি। মেথড আর হচ্ছে প্রপার্টি। আর হচ্ছে মেথডের ভিতরে থাকে আবার অন্য জিনিস থাকে। ঠিক আছে, তার ভিতরে হচ্ছে প্রপার্টির ভিতরে থাকে হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, এইটার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আমরা যে খোলামেলা ভেরিয়েবল লিখি না, ওই ভেরিয়েবলটা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভিতরে লিখি তাহলে তখন সেটা হয় হচ্ছে প্রপার্টি। ঠিক আছে,
ভ্যালু হয়, ঠিক আছে। আর আমরা যে ফাংশনটা লিখি, খোলামেলা ফাংশন লিখি, ওই ফাংশনটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভিতরে একটা ক্লাস নেব, একটা ক্লাস যেহেতু অবজেক্ট কল করা হয় ক্লাস দিয়ে, তারপরে আমাদের নেম হয়, ঠিক আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়। তো ওখানে দেখা যায় যে ওই যে ফাংশন, ওর ভিতরে ফাংশন নেম নিয়ে পরবর্তীতে যে ফাংশনটা নেব, ঠিক আছে, ওই জিনিসটার নাম হচ্ছে কি বলে মেথড, ঠিক আছে। আর ওইটি কিন্তু আমরা যদি খোলামেলা নিলাম হয় তখন ওটা আমাদের কাছে ফাংশন, ওই জিনিসটা ক্লাসের ভিতরে নিচ্ছি তখন ওটা হচ্ছে মেথড, ঠিক আছে। আমি যদি দেখাই যে হচ্ছে এখানে অলরেডি আমরা করছি, এখানে জাস্ট একটা ক্লাস নেব, ঠিক আছে। ক্লাস এখানে আমাদের ক্লাস নেম, ঠিক আছে, কি স্টুডেন্ট নেম আমি স্টুডেন্ট, একটা ক্লাস নেম, তার ভিতরে তারপরে আমাদেরকে থার্ড ব্র্যাকেট নেওয়ার লাগবে আর সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার লাগবে। এর ভিতরে আমি যদি কোনো ভেরিয়েবল দিই, আমি একটা ভেরিয়েবল নেবো, আমি পাবলিক ভেরিয়েবল, সরি প্রাইভেট ভেরিয়েবল নেবো, পাবলিকে নিলাম। প্রাইভেট ইউজ করা যায়, এই ভেরিয়েবলটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, প্রাইভেট ইউজ করা যায়। তো এখানে আমি প্রাইভেট পাবলিক নিলাম, পাবলিক এখানে জাস্ট খালি নেম নেবো একটা, যে হচ্ছে যে কোনো এক নামে একটা ভেরিয়েবল নেবো, নেম একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল সাইন দেওয়ার লাগবে, ঠিক আছে, এটা ক্লোজ করে দিলাম। তারপরে ফাংশন নেবো একটা, যেটা এখানে আমাদের নাম হবে কি, যেটার নাম হবে এখানে মেথড, ঠিক আছে। তাহলে ফাংশন নেব, ফাংশন নেম দেবো হচ্ছে সেট আন্ডারস্কোর ভ্যালু, ঠিক আছে, বা যে কোনো একটা ফাংশন নেম আমরা জানি, যে কোনো একটা নিলেই হয়। এর ভিতরে যা কিছু থাকবে এটা একটা আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি দেখি যে হচ্ছে আমি এখানে কমেন্ট করি, এটা হচ্ছে আমাদের কি, এই ভেরিয়েবলটা কি আমাদের পাবলিক ভেরিয়েবল, কিন্তু আমরা হচ্ছে জানি একটা প্রপার্টি আর একটা কি মেথড, ঠিক আছে। তাহলে এই ভেরিয়েবলটা এখানে হচ্ছে আমাদের কি প্রপার্টি, ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি। আর এই ফাংশনটা আছে না, এই ফাংশনটার নাম ক্লাসের ভিতরে যেহেতু নিছি, বর্তমানে এটার নাম হচ্ছে মেথড, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো জিনিস ক্লিয়ার। স্টুডেন্ট হচ্ছে এটা ক্লাস, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস। পাবলিক হচ্ছে কিওয়ার্ড, পাবলিক আছে, প্রাইভেট আছে, স্ট্যাটিক আছে, আরও একটা আছে, ঠিক আছে, 3-4টা এটা কিওয়ার্ড আছে। তার ভিতরে পাবলিক একটা কিওয়ার্ড, পাবলিকের অ্যাক্সেস আছে, পাবলিককে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এই ভেরিয়েবলটা আমি বাইরে কল করতে পারবো যে কোনো জায়গায়, ঠিক আছে। আর প্রাইভেট লিখলে এই ক্লাস বাদে অন্য কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রপার্টির কাজ, ঠিক আছে। আর পরবর্তীতে আমাদের এটা কি মেথড, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে তো আমরা ক্লাসটা নিলাম, ক্লাসটা আমাদের কল করার লাগবে। তো ক্লাসটা কল করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে ডিরেক্টলি এই ক্লাসটা কল করতে পারি, ঠিক আছে। ক্লাস কিন্তু কল হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা একটা মানে এটা বোঝার জন্য লেখা যায়, ঠিক আছে, কিন্তু এখানে এটা এইভাবে লিখলে কাজ হবে না, কেননা এর ভিতরে আমাদের অনেক কিছু আছে, প্রপার্টি আছে, মেথড আছে, বা প্রপার্টির ভিতরে ভ্যালু থাকতে পারে। তো এই জিনিসগুলো কল করার জন্য অবশ্যই আমাদেরকে এটা একটা ভেরিয়েবলের ভিতরে নেওয়া লাগবে, ঠিক আছে, একটা ভেরিয়েবলের ভিতরে নেওয়া লাগবে। ওই ভেরিয়েবল ইকুয়াল দিস, ঠিক আছে, ওই ভেরিয়েবল ইকুয়াল এইটা। এখন এটা ঠিকঠাক আছে, হ্যাঁ, ভেরিয়েবল নিতে হবে, হ্যাঁ। এখন আমরা বলতে পারি যে হচ্ছে এস এর ভিতর থেকে এখন এই জিনিস এই থাকে, এই জিনিসটা নাই, পুরো এই জিনিসটা আমাদের স্টুডেন্ট এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়েছে, ঠিক আছে। এখন আমরা বলতে পারি যে এই এস এর ভিতর থেকে আমরা নিব কি প্রপার্টি নেব এটা, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে আমরা হচ্ছে এস এর ভিতর থেকে প্রপার্টি নেব এটা এস, তাহলে প্রপার্টি নেয় এইভাবে, ঠিক আছে। অপারেটরটা হচ্ছে এরকম একটা হাইফেন আর একটা গ্রেটার দেন, তারপরে আমরা জাস্ট খালি এটা নেব, ঠিক আছে, নেমটা নেব, তারপরে ক্লোজ। তাহলে এর ভিতরে যে ডাটাগুলো আছে সে ডাটাগুলো এখানে পাবো, হ্যাঁ। এখন যদি আমি এখানে ইগো করি একটা সিম্পলি, এখানে যদি দেখাই ইগো করালাম সামথিং, দিস ইজ টেস্ট, ঠিক আছে। তো এখন যদি আমরা দেখি এখানে আনডিফাইন্ড স্টুডেন্ট,
আমরা যখন হচ্ছে এটা ক্রিয়েট করব না, যখন ক্লাস নেব, এই ক্লাসটা যখন একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব, ওই স্টোরটা তখন আমাদেরকে নিউ কিওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে? তো এখানে নিউ কিওয়ার্ড দেওয়া লাগবে। এখন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা পাইছে। তো এখন যদি আমরা দেখি এখানে, তাহলে কিন্তু দিস ইজ টেস্ট, ঠিক আছে, আসছে এটা। তাহলে আমরা দেখলাম যে এটা মেথড আছে, এই মেথডের ভিতর থেকে আমরা হচ্ছে এটা আমাদের কি অবজেক্টের ভিতর থেকে মেথড নিচ্ছি কেনটা এটা। এখন মেথড এখানে অসংখ্য মেথড হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, আমি আর একটা মেথড নেই, যেটা আমাদের হচ্ছে প্রসিডিউরালি কি হয়, যেটা প্রসিডিউরালি নাম ফাংশন, ঠিক আছে? তো এটা হচ্ছে মেথড। এখন আমি এক কাজ করলাম, এর ভিতর থেকে এখানে সম্ভবত ইকোটা তুলে দিলেও কাজ করার কথা, ইকো তুলে দিলেও হবে, ঠিক আছে? ইকো রাখলেও সমস্যা নাই, আবার হচ্ছে না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? আবার হচ্ছে এখানে আমি এক কাজ করি, এখানে এটা দিলাম, দেওয়ার পরে এইটা দিলাম, ঠিক আছে? এই মেথডটা দিলাম। তাহলে মেথড আমাদের মাল্টিপল, তাহলে মেথডগুলো আমরা এইভাবে কল করব, ঠিক আছে? সেটা অবশ্যই আমাদের ক্লাসের বাইরে কল করার লাগবে, ঠিক আছে? ওই সেম জিনিস নিয়েছিলাম, সেম জিনিস যেহেতু, তাহলে এখানে ওইটাও আসছে আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম যে হচ্ছে অবজেক্টের ভিতরে আমরা মেথডগুলো কিভাবে কল করতে পারি। এখন এখানে যে জিনিসটা নিয়েছি, এটা একটা কি, এটা একটা প্রপার্টি, ঠিক আছে? তাহলে এই প্রপার্টির একটা ভ্যালু সেট করি। এখানে যদি আমরা এই প্রপার্টির একটা ভ্যালু সেট করবো এর ভিতরে, এটা গ্লোবাল করে দিই, ঠিক আছে? এটা গ্লোবাল করে দিলাম, ঠিক আছে? গ্লোবাল করে দেওয়ার পরে এখানে এই ভেরিয়েবল ইকুয়াল আমি কিছু ডাটা সেট করব, ঠিক আছে? তো আমি এক কাজ করি, ওই ভেরিয়েবলটা নিই দিস কিওয়ার্ড দিয়ে, অলরেডি এখানে ছিল, ঠিক আছে? দিস কিওয়ার্ড মানে এই ক্লাসের ভিতরেই আছে, ঠিক আছে? এই ক্লাসের ভিতরে নেম, এই ক্লাসের ভিতরে নেম, এই ক্লাসের ভিতরে নেম ইকুয়াল আমি হচ্ছে এই ভেরিয়েবলে দেব, ঠিক আছে? যে জাস্ট হ্যাঁ, এর ভিতরে এটাই থাকবে। তাহলে এখানে আমাদেরকে এটা দেওয়া লাগবে, ঠিক আছে? এটা আমাদের একটা বিল্ডিং কি মানে হচ্ছে ভেরিয়েবলটা হয়, আর এই ভেরিয়েবলটা এখানে আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে এই মেথডটা আমাদের এখানে, আর এই মেথডটা আমাদের নিজস্ব মেথড, যেটা আমরা হচ্ছে ভ্যালুটা ইউজ করব, ঠিক আছে? যেই ভ্যালুটা আমরা ইউজ করব। তো আমরা এখন যদি দেখি যে এখানে আমাদের এটা ছিল এটা, এখন এর ভিতরে আমরা ভ্যালু যদি ইউজ করি, অবশ্যই স্ট্রিং ইউজ করব, লাইক আমি এটাই ইউজ করলাম, ঠিক আছে? তাহলে আমাদের এইটা প্রথম ভ্যালু আসার কথা ডি আসার কথা। এখন যদি রিফ্রেশ করি, তাহলে আমাদেরকে এটা ইকো করার লাগবে, ঠিক আছে? আমি যদি এটা ইকো করি, না এটা দিস ডলার সাইন দিস ডে কাজ করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা পাইনি, ঠিক আছে? সেট ভ্যালু এটা হচ্ছে ক্লাসের ভিতরে অবজেক্টের ভিতরে মেথড হচ্ছে এটা, ও রিটার্ন করার লাগবে, ঠিক আছে? তো রিটার্ন করার জন্য আমরা আরেকটা ফাংশন নিতে পারি, ঠিক আছে? ফাংশন বা আরেকটা মেথড নিতে পারি, যেহেতু আমাদের এটা ভিন্ন জিনিস বা ওর ভিতরেও করা যায়। রিটার্ন করব হচ্ছে এটাই, ঠিক আছে? রিটার্ন করবে এটা, আর এটা 8 সেকেন্ডে আউট করে দেবো। আর এটা হচ্ছে নেই 2, ঠিক আছে? 2 নিয়ে এর ভিতরে এখন যদি ডাটা সেট করে হচ্ছে এটা, এখন যদি দেখি কি আসছে আমাদের ওখানে, আনডিফাইন্ড ভেরিয়েবল হচ্ছে 13 নম্বর লাইন। তাহলে এটা গ্লোবাল করি আগে, ঠিক আছে? তাহলে হিসাব ক্লিয়ার, বাড়ির যা দেখলে হবে। তাহলে এখানে আমি বিষয়টা আরেক বলি, সেটা হচ্ছে যে ভেরিয়েবলটা নিলাম, ঠিক আছে? যে ভেরিয়েবলটা নিলাম এটার নাম কি, প্রপার্টি। এটা হচ্ছে প্রপার্টি, এই প্রপার্টিটা আমি এখানে কল করছি। কল করার পরে এখানে যে ভেরিয়েবল, এটা প্রপার্টি, এটা ভেরিয়েবল, ঠিক আছে? এই থেকে এই জিনিসটা হচ্ছে প্রপার্টি,
আর এই জিনিসটা হচ্ছে ভেরিয়েবল, এইটা ভেরিয়েবল, এইটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল, আর এটা হচ্ছে প্রোভাইডার। ঠিক আছে, আমি যে দ্বিতীয়বার যে ফাংশন যে মেথডটা নিলাম, ঠিক আছে, ওই মেথডের ভিতরে শুধুমাত্র এই যে ভেরিয়েবলটা নিয়েছিলাম, যে ভেরিয়েবলটা আমি নিজস্বভাবে নিয়েছিলাম, ঠিক আছে, ওই ভেরিয়েবলটা জাস্ট খালি রিটার্ন করে দিলাম। ঠিক আছে, রিটার্নটা করে দেওয়া, রিটার্ন মানে হচ্ছে নিষ্ক্রিয় করে দেওয়া। ঠিক আছে, যে এই জিনিসটা এর ভিতরেই আছে, এই জিনিসটা এর ভিতরেই আছে। ঠিক আছে, আর সেকেন্ড আমি একটা জিনিস ইয়া করলাম। ঠিক আছে, হ্যাঁ, ও পিরে হচ্ছে বেসিক ধারণা। এরপরে আরও কনস্ট্রাক্টর আছে, হ্যাঁ, কনস্ট্রাক্টর আছে, ডিস্ট্রাক্টর আছে। ঠিক আছে, এটাই খান আগে।